আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো আজকের আমাদের ভিডিওটা হতে যাচ্ছে যে পরবর্তীতে কবে আন্দোলনটা হবে এবং প্রতারক চক্র অত্যধিক পরিমাণে বেড়ে গেছে তার কিছু ফুটেজ আপনাদের এখন দেখাবো, যে তারা কিভাবে অভিনব কায়দায় তারা প্রতারণা করছে এবং তাদেরকে যদি বলা হচ্ছে যে এটা কেন করা হচ্ছে তারপরেও তারা টাকা চাচ্ছে। যেখানে যে আমরা যে 4টি পেপার চেয়েছি আপনাদের কাছে, এসএসসি এইচএসসির রোল আর রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা পেপারে যদি আমরা বের করি বড়জোর আমাদের 2 থেকে 3 টাকা খরচ হবে, ঠিক আছে। তারা চাচ্ছে 2 থেকে 300 টাকা বা 150 টাকা 100 টাকা এরকম। আর আমরা আপনাদের বলছি যে আমাদের কমেন্ট বক্সে আপনাদের এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, এসএসসিটাও দিবেন, আর যদি কেউ টাকা পয়সা আছে কাউকে দিবেন না, টাকা পয়সা যে যাবে তাকে দিবেন না। তারপরেও তারা আপনাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন গ্রুপ থেকে আপনাদের ইনবক্সে যেয়ে প্রতারণার একটা ফাঁদ ফেলাচ্ছে। সো আমরা এখানে দেখি যে আজকে প্রতারণার ফাঁদটা কখন ফেলাইছে। এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে এই যে একটা নাম্বার দেখেন, নাম্বারটা সবাই একটু খেয়াল রাখবেন। এই নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 01978794800। এই নাম্বার থেকে যদি কাউকে টাকা বা পয়সা চাওয়া হয় তো সাথে সাথে তারপরে একটা মামলা করে দিবেন। এখানে আমরা যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বলে দিয়েছি সেটাই বলছিল। এখানে দেখেন তাদের ভাষাটা কেমন, আপনারা সবাই একটু দেখলে বুঝতে পারবেন তাদের ভাষাটা কেমন বা হতে পারে। এখানে লিখছে, মিথ্যা আশায় ফাঁদ আর প্রতারণার মুখোশ। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি যে রেজাল্ট প্রকাশের এখন প্রায় 1.5 মাস হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের আবেদন করার ডেটও অলরেডি প্রকাশ করে দিয়েছে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 1 তারিখ থেকে আর কি তাদের ফর্মটি পূরণ করা হবে এবং সেই সম্পর্কেও ভিডিও আসবে ইনশাল্লাহ এখানে। এবং ঢাকায় যে আমাদের যে ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটির ফর্ম তো আর কি আগামী ডিসেম্বরে 23 তারিখে আর কি ওর অ্যাডমিট কার্ডটা বের হয়ে যাবে। এই যে এখানে একজন লিখছে, এটা তো বুঝতে পারছেন, এখানে লিখছে ফলাফল ফেল আসলেই ফেল নিয়ে খুশি থাকেন ভাই, তবুও প্রতারণার শিকার হয়েন না, নইলে ফেল হওয়ার পরও যথেষ্ট খারাপ লাগবে। অবশ্যই এটা ঠিক। এখানে একজন বলছে, দেখেন গতকাল চাইছিল 40 টাকা করে, আজ চাইলে 100 টাকা করে। কী রে ভাই, জন্ম নিবন্ধন ফটোকপি করতে কি 100 টাকা লাগে নাকি? এইগুলোর জন্য আপনারা কেন টাকা দেবেন? আপনারাও তো আছেন পাগলের মতন আছেন। এখানে কি লিখছে দেখেন, এই যে নাম্বারটা বলছিলাম, ঠিক আছে, এনার নাম মনে হয় সাইমন, বা এদের বিকাশ নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন। এই নাম্বারটা জন্য আমরা অবশ্যই বিকাশ প্রতিনিধির সাথে কথা বলছি, এই নাম্বারটা অলরেডি বন্ধ করে দেওয়া হবে। এখানে লিখছে, আপনারা যারা অলরেডি মার্কশিট জমা দিয়েছেন আপনারা আর কিছুই ইনফরমেশন নেওয়ার বাকি আছে, ঠিক আছে। মানে এরা হচ্ছে একটা প্রতারক চক্র, ঠিক আছে। সেখানে বলা হচ্ছে যে বাকি নেওয়া আছে লিস্টটা তো কি পিকের মধ্যে দিয়েছেন, এগুলো প্রিন্ট আউট এবং বিভিন্ন খরচের জন্য 100 টাকা লাগবে। আবার এটা বলছে যে 150 টাকা। মানে এরা যে কী ধরনের। এই নাম্বারটা একটু সবাই, আমি আবার নাম্বারটা বলতেছি, 01326504470। এই নাম্বারটা সবাই করে রাখবেন, ঠিক আছে। এই নাম্বার থেকেও তারা হোয়াটসঅ্যাপেই করতে পারে। আর নাম্বারটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই শালারে একটু চিনে রাখবেন, ঠিক আছে। কি বলবো এখন, এখানে লিখছে একটা ভাই ভালো একটা কমেন্ট করছেন, এনে লিখছে যে গতকাল চাইছিল 40 টাকা, আজ চাইছে আবার 100 টাকা করে। কী রে ভাই, জন্ম নিবন্ধন ফটোকপি করতে কি 100 টাকা লাগবে নাকি? কোন রিটের নামে সবাই আবেগে নিয়ে ব্যবসা করতেছো তোমরা, ঠিক আছে। এরা কিন্তু ব্যবসা করতেছে। এখানে তারা একটা হিসাব দিছে যে আসলে এটা ঠিক, যে হিসাবটা ঠিক আছে, যদি 1000 টাকা করে দিতে হবে, যারা দিবে না তাদের রিট হবে না, এগুলা কিন্তু ভুল, মিথ্যাচার, একদম মিথ্যা কথা, ঠিক আছে। এগুলা ফুললি মিথ্যা কথা, এটা বানোয়াট। সো এটা ফুললি বানোয়াট একটা কথা। এগুলো আপনারা চিনে রাখবেন, ঠিক আছে। নাম্বারটা চিনে রাখবেন, আমরা হাইলাইট করে দেব নাম্বারটা। একবার পেয়ে গেছি যখন নাম্বারটা আমরা হাইলাইট করে দেব। সো এটা আমি আর কি নামায় রাখি, এখান থেকে নামায় রেখে আমি দিয়ে দেবো, ভিডিওর সাথে সাথে দিয়ে দেবো। এত ওটা পরিমাণ খারাপ পোলাপান আছে। এবং আমাদের আজকের ভিডিওর বিষয় যেটা, সেই টপিকসে যে আজকের ভিডিওটা কিন্তু একটু অলরেডি বড় হতে যাচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না।
আমাদের পরবর্তী আন্দোলনটা কবে? একজন এখানে দেখেন একটা হিসাব দিয়েছে, পিএসসির ফটোকপি করতে 5 টাকা করে লাগে। 5 টাকা করে লাগে না, 3 টাকা করে লাগে। ঠিক আছে, প্রতারকদের একটু দেখে রাখবেন। ঠিক আছে, আর আপনারা এই যে ভিডিও ছাড়লে আপনারা হচ্ছে এই করেন, নিচে কমেন্ট করেন, বাট ওই যে ভিডিওতে গিয়ে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, এখানে না, গ্রুপের ভিতরে দেবেন না, হাসি টামাটার ভিতরে করবেন। লাফালাফি করে না, হ্যাঁ অবশ্যই আপনারা ফেসবুকে লাফালাফি করবেন না। আমরা আগামীকাল যেসব বোর্ডে আন্দোলন হবে এবং গতকাল আর রবিবার একটা আন্দোলন আছে, এটা নিয়েও বলবো আস্তে আস্তে বিস্তারিত ভিডিওর শেষের দিকে। সো দেখি কোথায় কোন আন্দোলন হতে যাচ্ছে। যারা ফেল করছে টাকা কি তাদের দিবে কলেজ থেকে, নাকি শুধু পাস করছে তাদের জন্য, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও কালকে একটা আসবে। এই যে আগামীকাল থেকে শিক্ষা বোর্ডে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা, এটা সত্য কথা, একদম এটা আসলে সত্য কথা। শিক্ষা বোর্ডে আক্রমণ করতে হবে, ছাত্রদের পাওয়ার দেখাই দিতে হবে ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ এটা ঠিক কথা বলছে, এটা আসলে এটা হবে, এটা আমরাও শুনতে পারছি। যেটা কুমিল্লা বোর্ডে যারা আছেন আগামীকাল, কুমিল্লা বোর্ডে কিন্তু আগামীকাল আন্দোলনটা হবে। ঠিক আছে, কুমিল্লা বোর্ডে আগামীকাল আন্দোলনটা হবে, সবাই উপস্থিত থাকবেন। কুমিল্লা বোর্ডে যেখান থেকে আছেন কুমিল্লা বোর্ডে কালকে আন্দোলন হবে, কালকে সবাই উপস্থিত থাকবেন কুমিল্লা বোর্ড। সব দিকে শুধু আন্দোলন, আর দেশটা কেন জানি হয়ে গেল, ভালো লাগে না, এটা সব বাদ। আন্দোলনের যুগে আন্দোলনের অধিকার আদায় করার শিক্ষার্থী 3 লাখ শিক্ষার্থীরা, অবশ্যই আপনারা যারা মানে ফেল করছেন আমাদের ভাই বন্ধুরা, আপনারা আগামীকাল কুমিল্লা বোর্ডে চলে যাবেন। কুমিল্লা বোর্ডে আন্দোলন হবে, ময়মনসিংহ বোর্ডে আন্দোলন হবে, আপনারা যেখান থেকে আছেন সবাই চলে যাবেন। দেখেন, যদি আপনারা আগামীকাল ঘর থেকে বের হতে পারেন তাহলে আগামীকাল বুধবার আবার আন্দোলনে ডাক দেওয়া যায়। এটা হচ্ছে বলতে কি আন্দোলনে ডাক দেওয়া যায় কি, আন্দোলন হবে, এটা হচ্ছে কথা, আন্দোলনটা হবে। তো যে যাই বলুক না কেন, কালকে আন্দোলনটা হবে। এই যে ব্রেকিং নিউজ, আগামীকাল থেকে সকল শিক্ষা বোর্ডে কঠোর আন্দোলন ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এই যে মানে আমাদের যে আজকে 15,000-এর বেশি সামথিং 15,717 থেকে 18টা মানে হচ্ছে আমরা এগুলোর জন্য পাইছি। 15,718টা মতন মার্কশিট আমরা কালেক্ট করতে পারছি, জিএসসি এসএসসিটা, মানে 15,700 জন আমাদেরকে দিয়েছে। দেওয়ার পরে আমরা এগুলো পেশ করছি বিভিন্ন কাজে। অনেকে বলছে রিড করে লাভ নেই, করে লাভ নেই, ওগুলো শুনে আসলে দরকার নেই। বাট আগামীকাল রিড করতে প্রায় আশাবাদ, রিড করতে প্রায় 1 লাখ টাকা লাগবে নাকি, এগুলো দেখেন এইগুলো সব ভুল। ঠিক আছে, এগুলো ভুল। আগামীকাল বুধবার আন্দোলনে ডাক দিবেন। হ্যাঁ, আগামীকাল বুধবার আন্দোলনে ডাক দেওয়া হয়েছে, আপনারা যেখান থেকে আছেন সবাই চলে আসবেন। এবং একটা কথা বলে রাখি, আপনারা ওই যে প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। আর যে এখান থেকে আছেন কুমিল্লা বোর্ড চলে আসবেন। আগামীকাল ঢাকা বোর্ডেও কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। ঢাকায় যারা আছেন সবাই শহীদ মিনারের দিকে রওনা হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আন্দোলনে ডাক দিয়েছি এবং আন্দোলন করেই থাকবো। আর প্রতারক চক্রের নাম্বার তো বলেই দিয়েছি, আপনারা ওই নাম্বারটা কাউন্ট করে রাখেন। ওইখান থেকে যত SMS আসবে সাথে ব্লক করে দেবেন, গালিগালাজ দিবেন, দিয়ে ব্লক করে দেবেন, এটাই। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা হচ্ছে কথা। আর আমাদের ফেসবুক পেজে যারা এখনও পর্যন্ত যুক্ত হতে পারেন, আমাদের নিজে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আসবেন। আর যেটা বলতে চাচ্ছিলাম সবার শেষে, যে আন্দোলন কী হবে, আন্দোলন কালকে থেকে আবার শুরু হচ্ছে, আপনারা সবাই আসবেন। এবং শিক্ষা বোর্ডে যারা হচ্ছে ফিটা পাবে, এগুলো হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলো হয়নি, এখানে তো সবার পরীক্ষা হয়নি, এই জন্য এই টাকাগুলো সবাই পাবে। ঠিক আছে, এই যে টাকাগুলো বলছে যে কলেজ থেকে দিবে, শিক্ষা বোর্ড দিছে, এই টাকাগুলো সবাই পাবে। যারা ফেল করছে তারাও পাবে, যারা পাস করছে তারাও পাবে। সে কেউ যদি পায়, মানে সায়েন্সেরও একটা আছে, কমার্সের আছে, আবার আপনার বাণিজ্য বিভাগ থেকে ওই যারা আছে, কী বলে ওটা, আমি তো সায়েন্স থেকে এই জন্য বলতে পারতেছি না, আর্টসের লোকেরাও কিন্তু টাকা পাবে। ঠিক আছে, কেউ 120 টাকা পেতে পারে, তো কেউ 500 টাকা পেতে পারে, এরকমভাবে টাকাগুলো পাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতারকদের থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।